মঞ্চ ডেকে নেব সবাই প্রিয় স্মিতা ব্লগ। আজকে ছিল স্বপ্ন সেভাবে জীবন দিল কিছু কিছু। হ্যালো বন্ধুরা, আজকে আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে রবিবার আর আজকে আমরা যাচ্ছি হলো কল্যাণীতে। কল্যাণীর গয়েশপুরে একটা ফেসবুকের থেকে মানে মিট আপ রেখেছে পিকনিকের, তো সেখানেই যাচ্ছি। এটা আমার প্রথম মিট আপ। তো আমাকে শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কে কে আসছো সেটা জানাতে ভুলো না। দেখা যাক, অনেক বন্ধু বান্ধবী, দিদিভাই, দাদাভাইরা সবাই আসবে। সবার সাথে অনেক গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। তো আজকে পিকনিকটা একদম জমে যাবে। চলো এখন তাহলে বেরোনো যাক। ঘড়িতে বাজে 11টা। আজকে আমাদের ফেসবুক ক্রিয়েটার মিট আপদের ডেস্টিনেশন ছিল কিন্তু কল্যাণীর গয়েশপুরের জুবিলি পার্কে। আর সেদিন ছিল রবিবার, চারিদিকে চলছিল পিকনিকের মরশুম আর বাচ্চাদের কত খেলার জায়গা। সেই সোজা পথ দিয়ে আমি এগিয়ে চলছি, কত ভিড়, কত মানুষ অচেনা, কত মানুষ চেনা। কিন্তু হঠাৎই আমি আমার কিছু প্রিয় মানুষদের দেখতে পেলাম, যারা আমাকে এসে জড়িয়ে ধরলো। জীবনে যখন প্রথম কিছু পাওনাগুলো মিটে যায়, তো সেই দিনটা খুব মনে থাকে। ওই যে ব্যানারে যখন নিজের ছবি দেখতে পাচ্ছি, হঠাৎ করে অন্যরকম ফিলিংস হচ্ছিল। যেই জিনিসটা ঘুমের সময় স্বপ্ন দেখতে দেখতে ভাবতাম আমাকে একদিন সবাই চিনবে, আমার কাছে আসবে, আমার সাথে ফটো তুলবে, আজকে সেই স্বপ্নটা আমার কাছে এসে যেন হাতছানি দিল। দিনটা ছিল পুরো স্বপ্নের মতো। বছরের শেষে আরেকটা মিট আপ ছিল। তখন আমার শরীরটা না খুব খারাপ ছিল, তাই সেই জায়গায় যেতে পারিনি। কিন্তু ভেবেই রেখেছিলাম সেকেন্ড যে মিট আপটা থাকবে, যতই শরীর খারাপ হোক না কেন আমি যাব। কারণ না গেলে তো জানতেই পারতাম না এত ভালোবাসার মানুষ আমার জন্য অপেক্ষা করেছিল। তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমার মুখে এত হাসিটা শুধুমাত্র তোমাদের জন্য। ধৈর্য, শুধু কাজকে ভালোবেসে যেতে হবে, ধৈর্য ধরতে হবে, আর অনেক দূর এগিয়ে যেতে পারবে। এটাই আমাদের সোশ্যাল মিডিয়ার নিয়ম। বিয়ের পর মেয়েদের একটা পরিচয় হয় স্বামীর পরিচয় বলে, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মেয়ের একটা নিজের আইডেন্টিটি হওয়া দরকার। প্রত্যেকটা মানুষের একটা পরিচিতি হওয়া দরকার, যেন তোমার নামে তোমাকে সবাই চেনে। আমরা তো যারা কাজ করছি ফেসবুকে, বেশিরভাগ মানুষজনরা কিন্তু হাউস ওয়াইফ। তারা কিন্তু এইখান থেকেই অনেক ভালোবাসা যেমন পাচ্ছি, এবং এটা আমাদের একটা পেশা। হ্যাঁ, পেশাকে ভালোবেসে যদি কাজ করো তাহলে তুমি উন্নতি করবেই। কি গো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কি খুঁজে পেলে? যদি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে খুঁজে পাও, অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দিয়ে যেও, আমার তো ভীষণ ভালো লাগবে। অনেকক্ষণ ধরে তো ছবি তুলছিলাম, কিন্তু হঠাৎ করে এই দিদিভাইটা ছুটে আসলো, এসে জানো আমার জন্য একটা ফুল নিয়ে এলো। আমার এত ভালো লাগলো। এবং আরেকটা দিদিভাই তো আমার জন্য জয়নগর থেকে জয়নগরের মোয়াও নিয়ে এসেছে। এগুলো পাওয়া না, এগুলো ভালোবাসা, এগুলো টান। এগুলো ছিল বলেই হয়তো দূর দূরান্তের কত অচেনা অজানা মানুষরা আজ আমার আপন হয়ে গেছে। যাদেরকে মোবাইলের ওই পার থেকে দেখতাম, আজকে তাদেরকে নিজের চোখের সামনে দেখছি। সত্যি আমি ধন্য। এই সোশ্যাল মিডিয়া কাজ করে আমি সত্যি অনেক ধন্য হয়েছি।
আজকে একটা কথাই বলবো, যারা আমার ভিডিওটা এখন দেখছো নিশ্চয়ই অনেকে ভাবছো কবে ওই ব্যানারে আমাদেরও ছবি থাকবে। একদম, শুধু একটাই, একটু চেষ্টা করো আর ধৈর্য ধরো আর অন্যের ভিডিও দেখো, নিজে একটু অ্যাক্টিভলি কাজ করো, তাহলে তুমিও কিন্তু নেক্সট পিকনিকে ওই ব্যানারেই থাকবে। একদম। আর হ্যাঁ বন্ধুরা, আমার এত দূর এগিয়ে যাওয়ার জন্য যারা আমার পাশে ছিল, সবার আগে বলি আমার হাজবেন্ড এত হেল্প করে আর এত সাপোর্ট করে, তা তোমরা ভিডিও যারা দেখো তারা জানোই। এরপরে বলি আমার মা, কোনো অংশে কম নয়, সারা দিন আমার সাথে বিয়ের আগে থেকে ফুল সাপোর্ট করে যেত। তারপর তো তোমরা আছোই, তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি মনের জোর পাই। যখন ইচ্ছা হয় যে আর ভিডিও করতে ভালো লাগছে না, তারপর তোমাদের যখন কমেন্ট পড়তে বসি যে তোমরা দিদি ভিডিও কেন দিচ্ছ না, কবে দেবে, বা আজকে কখন লাইভে আসবে, এইসব কমেন্টগুলো দেখলে না এমনিই মনে হয় যা আজকে ভিডিও কেন করছি না, আমার জন্য তো কেউ অপেক্ষা করে আছে। এই মুহূর্ত, এই পাওনাগুলো কি আমি সত্যি যোগ্য পাওয়ার? তোমরাই বলো তো। সবাই প্রিয়স্মিতা ব্লগ। চলো, প্রিয়স্মিতার বাড়ি আর আমার বাড়ি একদম পাশাপাশি। আমার পাড়ার মেয়ে, আমরা পাড়ার দাদার বোন। আচ্ছা, মোরা কেউ ফুল দেবে, কেউ মেমেন্টোটা তুলে দেবে। এবারে আমরা মঞ্চে ডেকে নেব। অনেকদিন পর দেখা হলে আমরা বান্ধবীরা একদম যে কি করব বুঝে উঠতে পারি না। একবার ছবি, একবার ভিডিও, কত সেই আনন্দ। সব শেষ করে এবার তো পেট পুজোর জন্য বসতেই হবে। সারা বছরে পিকনিক করা হয়নি ঠিক মতো, তাই এই ফেসবুক ক্রিয়েটার মিটআপে এসেই সবাই মিলে গোল করে বসে পড়লাম পিকনিকের মতোই আড্ডা দিতে। খাওয়া দাওয়া তো সাথে আছেই। ও, খাবার মেনুতে কি ছিল বলে দিই। পোলাও ছিল, চিকেন কষা আর মিষ্টি। খাবার কিন্তু দারুণ ছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার শুরু হলো ফটোশ্যুট, রিলস ভিডিও, আর শুধুই আনন্দ আর আনন্দ। অনেক আনন্দ, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা নিয়ে এবার বাড়ির পথে যেতে হবে। খুব আনন্দ কাটালাম বন্ধুরা। এই দিনটা যেন আমাদের জীবনে এবং তোমাদের জীবনেও বারবার আসুক, এটুকু চাই। সবাই ভালোভাবে কাজ করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।